গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেই আপডেটটা গতকাল থেকে কম বেশি প্রত্যেকেই আমরা জেনেছি, কিন্তু তারপরেও কিছু কিছু ক্যান্ডিডেট তোমরা রয়েছে যারা জিজ্ঞাসা করছো যে অনগোয়িং যে প্রসেসটা চলছে, স্পেশালি যে প্রাইমারির প্রসেসটা চলছে অনগোয়িং, সেই প্রাইমারিটা বা যেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, যেটা রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, সেটার ক্ষেত্রে কি পরিবর্তন আসবে কি না কোনো কিছু, তো সেই বিষয়টা জানবো। আগে জেনে নিই যে গতকাল বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। তিনি বলেছেন যে নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্যে ইন্টারভিউতে সর্বোচ্চ 5 নম্বর থাকবে, 5-এর বেশি নয়। নতুন নিয়ম কিন্তু ঘোষণা হয়েছে, ইন্টারভিউতে শুধুমাত্র 5 নম্বর থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাডেমিক্সের ব্যাপারটা। তিনি বলেছেন অ্যাকাডেমিক্সটা বিবেচনা করা হবে, অ্যাকাডেমিক্সটাকে বাদ দেওয়ার কথা তিনি বলেননি, অ্যাকাডেমিক্সকে বাড়ানোর কথাও তিনি বলেননি, কমানোর কিছু বলেননি। তিনি বলেছেন অ্যাকাডেমিক্সকে বিবেচনা করা হবে, ঠিক আছে। তো এই বিষয়টা তো অবশ্যই আমাদের আলোচনার মধ্যে এর আগেও ছিল। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে অ্যাকাডেমিক্সটা থাকলে কী হবে, না থাকলে কী হবে। তো সেটা তো অবশ্যই আলোচনার একটা বিষয় রয়েছে যতক্ষণ না পরিষ্কার আসছে। তারপর যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ সেটা হচ্ছে অনগোয়িং প্রসেস। এখানে আলাদা করে এই জন্য দিয়েছি অনগোয়িং প্রসেস, সেটা প্রাইমারি হোক, সেটা গ্রুপ সি গ্রুপ ডি হোক, সেটা স্কুল সার্ভিস কমিশন হোক, যেটার অলরেডি গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে, সেই গ্যাজেট অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেস চলছে, রিটেন এক্সামিনেশন হয়ে গেছে, সেটার নিয়মে কোনো পরিবর্তন কিন্তু থাকবে না, সেটার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। কিন্তু নতুন যে রিক্রুটমেন্টগুলো রাজ্য সরকার করতে যাচ্ছে আগামীতে, সেই নতুন রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে এখন থেকে 5 নম্বর থাকবে ইন্টারভিউতে। এটা কিন্তু অফিসার র্যাঙ্কের পরীক্ষাগুলোর জন্য নয়। যেমন আমরা যদি বলি সিভিল সার্ভিস পরীক্ষা যেগুলো রয়েছে, WBCS পরীক্ষা যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 5 নম্বর ইন্টারভিউ নয়। অফিসার র্যাঙ্কের পরীক্ষাগুলো বাদ দিয়ে বাকি ধরুন না, পুলিশ পরীক্ষা হয়ে গেল, স্কুলের পরীক্ষা হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেল, বা মনে করো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেল, WBCSটা পাবলিক সার্ভিস কমিশনারই, কিন্তু যেগুলো অফিসার র্যাঙ্কের সেগুলো বাদ দিয়ে বাকি যেগুলো ক্লারিক্যাল পোস্ট রয়েছে বা অন্যান্য পোস্ট রয়েছে, সেখানে ইন্টারভিউ মাত্র 5 নম্বর থাকবে, তার বেশি কিন্তু নয়। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো পরিবর্তন হচ্ছে না, যেগুলো নিয়ম ছিল সেই নিয়মেই কিন্তু রিক্রুটমেন্টটা চলতে থাকবে, কারণ স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগের কথা তিনি বলেছেন। এর পাশাপাশি উঠে আসছে 33% যে বিষয়টা, 33% মহিলা সংরক্ষণ, মহিলাদের সংরক্ষণের জন্য। এবার এখানে অলরেডি SC ST OBC EWS এগুলো PWD এগুলো সংরক্ষণ তো ছিলই, এবং যারা ইউআর ক্যান্ডিডেট, সেই ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা সংখ্যক সিট সেখানে থাকতো, যেখানে অন্যান্য ক্যাটাগরি থেকে কম্পিট করে ইউআর ক্যান্ডিডেটের জায়গাটা কিন্তু তারা ধরে নিত, ঠিক আছে। এইবার 33% মহিলা ক্যান্ডিডেট হয়ে যাওয়াতে এবার তাদের জন্য তো আলাদা করে 33% সংরক্ষণ হয়ে গেলই, তার পাশাপাশি এরাও কিন্তু আবার ওই ইউআর মেল ক্যান্ডিডেট, যারা মেল ইউআর ক্যান্ডিডেট, সেই জায়গাটাও কিন্তু তারা দখল করবে আস্তে আস্তে, কারণ মেরিটে আসলে তারা তো অটোমেটিক্যালি সেই জেনারেল কমন মেরিটে চলে আসবে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু চিন্তিত হওয়ার বিষয় রয়েছে, চিন্তিত হওয়ার জন্য, চিন্তিত হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। তাই অনেকেই দেখেছি যে যিনি আমাদের অর্থমন্ত্রী রয়েছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, তাকে পাঠাচ্ছেন, তাকে মেল করেছেন, মেল করতে থাকতে হবে প্রত্যেককে বিষয়টা তাদের অবগত করতে থাকতে হবে, কারণ যে এটা একটা মানে যেটাকে আমরা বলি ইকুয়ালিটি, তাই তো, ইকুয়ালিটি থাকা দরকার। এখানে 33% শুধু মেয়েদের মানে এই যে 67% শুধুমাত্র পুরুষদের, তা কিন্তু নয়, এটা ভাবলে কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটা কিন্তু ভাবলে ভুল হবে, কারণ প্রত্যেকটা কাস্ট ক্যাটাগরিতে মেয়েরা তো আছেই ওখানে, তারা সুযোগ পাবেই, তার পাশাপাশি তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতেও সুযোগ নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা আমি কোনো মেয়েদের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু এটা একটা আনইভেন একটা সিস্টেম তৈরি হচ্ছে, একটা আনইভেন একটা বলা যেতে পারে যে রিজার্ভেশন সিস্টেম তৈরি হচ্ছে, যেটা না হলেই ভালো হতো, ঠিক আছে। তো দেখা যাক এটা কি পরিবর্তন হচ্ছে কিনা, কারণ এটা আইন এখনও পাস হয়নি, এটা প্রস্তাব রাখা হয়েছে, এটা দেখা যাক কোনো পরিবর্তন হয় কি না হয়, সেটা আমরা আগামীতে জানবো, আপডেট দেবো। এবং যেটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি কোয়েশ্চেন ছিল, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা যেই নিয়মে ছিল সেই নিয়মই হবে, এবং অনগোয়িংগুলো প্রত্যেকটা এই বছর ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর আগামীতে যখন রিক্রুটমেন্টগুলো হবে সেখানে ইন্টারভিউ 5 নম্বর, অ্যাকাডেমিক্সটা বিবেচনা করা হবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তবুও কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি কিছু ভুলও বলতে পারি, তো সেটা শুধরে নেব, কমেন্ট সেকশনে জানাবে, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।